ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, আপনি তো কিছুক্ষণ আগে কল্যাণপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন, এখন আছেন মহাখালী বাস টার্মিনালে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী চাপ কেমন সেখানে? সকাল থেকে আমরা যেমনটি বলছিলাম যে বাস কাউন্টারগুলোতে প্রত্যেকটা বাসের 40 সিটের যে বাসগুলো সেখানে 10টি 15টি কোনো কাউন্টারে 20টি বাসও সিটও কিন্তু খালি গেছে। কিন্তু এখনকার চিত্র আমরা 1:30টার পর থেকে দেখতে পেলাম যে এখনকার চিত্র কিন্তু একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কাউন্টারেই ভিড় বেড়েছে। এবং আপনি জানেন যে এখানকার একতা পরিবহন, শাহ ফতে আলী বা এসআর ট্রাভেলস, যেগুলো বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট, হিলি এইসব জায়গায় চলাচল করে, এখানে কাউন্টারের থেকে যেমনটি আমাদের সকালে জানানো হয়েছিল যে যাত্রী চাপ একদমই নেই, কিন্তু এখন কিন্তু অবস্থাটা ভিন্ন। এবং অগ্রিম টিকিটের যাত্রীর পাশাপাশি এখন যে লোকগুলো আসছেন সঙ্গে সঙ্গে তারা টিকিটও পাচ্ছেন। কোনো কাউন্টারে আমরা যেমন কল্যাণপুরে ছিলাম, সেখানে হানিফ বা শ্যামলী পরিবহনের যে রাজশাহী বা চাঁপাইগামী যে টিকিটগুলো সেগুলো কিন্তু আগে বিক্রি হওয়ার জন্য যারা এখন নতুন করে আসছে তারা অনেকটা বিপদে পড়েছে। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে আমরা কাছের যে জেলাগুলো যেমন সিরাজগঞ্জ, নওগাঁ বা টাঙ্গাইলের, সেখানে কিন্তু এখনও যারা আগে থেকে টিকিট কাটেনি তারা এসে টিকিট পাচ্ছেন। কিন্তু একটু দূরের যেগুলো, যেমন কি বলছিলাম রাজশাহী, নাটোর বা চাঁপাইনবাবগঞ্জের, সেগুলো কিন্তু সেই যাত্রীগুলো এখন এসে অনেকটা ভোগান্তিতেই পড়েছেন, কারণ অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু এখন আর নতুন করে কোনো টিকিট পাচ্ছে না। তবে এই সকাল যেমনটি বলছিলাম এখন যাত্রী চাপ বেড়েছে এবং কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন যে বিকালে এবং সন্ধ্যায় যাত্রী চাপ আরও বাড়বে এবং আগামীকাল, অর্থাৎ আপনি জানেন সরকারি ছুটি আজকে শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু একটি ঢল নামবে বলে তারা প্রত্যাশা করছেন। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।